করতে গিয়ে যারা শাহাদাতের সর্বোচ্চ নজরানা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শহীদানকে ক্ষমা করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের দিনটি কিসের দিন বলেন তো? ঈদের দিন, ঈদ উল ফিতর। ঈদ শব্দের অর্থই হচ্ছে খুশি, আনন্দ, উচ্ছ্বাস, ভেদাভেদ ভুলে গিয়ে একে অপরকে কাছে টেনে নেওয়া। এই দিনটি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য এজন্যে খুশির দিন হিসেবে আখ্যায়িত করেছেন। বিশেষ করে মুসলমানদের জন্য, মুসলমান ধর্মাবলম্বীদের জন্য এই দুইটি দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন আনন্দ প্রকাশ, আনন্দ ভাগাভাগি করে নেওয়ার একটি অনন্যতম নজির স্থাপন করার জন্য প্রত্যেকটি মুমিন বান্দাকে আল্লাহ পাক তাগিদ দিয়েছেন। আমরা একদিক থেকে যেমন আজকের এই দিনটি পেয়ে খুশি, আনন্দে উচ্ছ্বাসিত, ঠিক তেমনি ভাবে আমাদের ভয়েরও একটা বিষয় আছে। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমজান পাইল কিন্তু গুনাহ খাতা সমূহ মাফ করে নিতে পারল না, আল্লাহ রসুল বলেছেন ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এই হাদিসটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এই যে হাস্যোজ্জ্বল চেহারাটা অল্প সময়ের মধ্যেই মলিন হয়ে যাওয়ার কথা। কারণ আমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে রমজানের ইবাদতে আল্লাহর সন্তুষ্টি হাসিল করে আমরা আমাদের জীবনের খুনা খাতাগুলোকে মাফ করে নিতে পেরেছি? এই কথা বলার সাধ্য কি কারো আছে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে থাকতে যাদেরকে জান্নাতের শুধু সুসংবাদ নয়, জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, সুবহানাল্লাহ বলি। এই সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনরাও ঈদের দিনে, ঈদের জামাতে আসার আগে ক্রন্দন করতে করতে দাড়ি বেয়ে বেয়ে পানি পড়ত, বুকটাও ভেজে যেত। একদিন ঈদের দিনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তিনি আমিরুল মুমিনিন, সমস্ত মুমিনদের আমির, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের নামাজ তিনি পড়াবেন। ঈদগাহ ভর্তি মুসল্লি, সবাই শুধু আমিরুল মুমিনিন আবু বকরের জন্য অপেক্ষামান। এখনো আসতেছেন হযরত আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওফাত বরণ করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অপেক্ষায় থাকতে থাকতে জামাতের নির্দিষ্ট সময় শেষ হয়ে গেল। কয়েকজন বিশিষ্ট সাহাবী হযরত আবু বকরের বাড়িতে গেল। কি ব্যাপার, কোনো সমস্যায় পড়েছে নাকি? গিয়ে দেখেন হযরত আবু বকর সিজদায় পড়ে হাউমাউ করে কাঁদতেছে। কান্নার পরিমাণ এত বেশি ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে গিয়েছে, এবং সেই দাড়ি থেকে পানি পড়তে পড়তে জুব্বাও ভিজে গিয়েছে। এই দৃশ্য দেখে আহ্বানকৃত এই সাহাবারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, আমিরুল মুমিনিন, আজকের দিনটা না খুশির দিন, আনন্দের দিন, উচ্ছ্বাসের দিন। আজকের এই দিনে আমরা তো আনন্দ করব, খুশি করব। ঈদগাহে সমস্ত মুমিনরা আপনার জন্য অপেক্ষামান, আর আপনি বাড়িতে বসে কান্না করতেছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কথার জবাব না দিয়ে ঈদের ময়দানে আসলেন। তাশরিফ নিয়ে সাহাবাদেরকে বললেন, সাথীরা, তোমরা কি রসুলের সেই কথাকে ভুলে গিয়েছো? রসুল যে বলেছে তিনজন ব্যক্তির ব্যাপারে, যে ব্যক্তি পিতামাতা পাইল
কিন্তু তাদের খেজমত করতে পারলো না, তাদের খেজমত করে জান্নাত হাসিল করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস অনিবার্য। রসুল এই বদদোয়ার সাথে রসুল নিজেই সমর্থন দিয়েছে, তোমরা কি জানো না? সাহাবারা বলল, হ্যাঁ জানি। এরপরে হযরত আবু বকর বললেন, তোমরা কি জানো না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মাহে রমজান পাইল তার জীবদ্দশায় কিন্তু জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। আর রসুল এই বদদোয়ায় সমর্থন দিয়েছে। সাহাবারা বলল, আমিরুল মুমিনিন, আমরা জানি। হযরত আবু বকর বললেন, তোমরা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে আজকের এই দিনে নিরঙ্কুশ ভাবে একেবারে পাপ মোচন করে সমস্ত গুনাহ খাতা মাফ করে নিয়ে কোন ব্যক্তি ঈদগাহে এসেছো? কেউ তো বলতে পারে না সাহাবারা। হযরত আবু বকর বললেন, তাহলে কেমন করে আজকের এই দিন মুমিনদের জন্য খুশির হতে পারে? তখন হযরত আবু বকরের হাতে হাত রেখে সমস্ত মুমিনগণ তওবা পড়ল এবং ক্ষমা চাইতে চাইতে কেঁদে কেঁদে তাদের বুকটা ভাসিয়ে দিল। এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষরা কত নিবেদিত প্রাণ ছিল লক্ষ্য করেন তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমি পড়লাম, হাদিসটা পড়ে হৃদয়টা কেঁপে উঠে গেল। হাদিসটা যতবার পড়তেছি আর আত্ম উপলব্ধি করতেছি, কোথায় রসুল, কোথায় হযরত আবু বকর, আর কোথায় হযরত ওমর, আর কোথায় আমরা। একদিন গভীর রজনীতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার্ত, পিপাসার্ত, প্রচন্ড ক্ষুধায় জর্জরিত। আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে আসলেন। রসুল চিন্তা করলেন, ঘর থেকে বেরিয়ে যাই, দেখি কেউ দাওয়াত দিয়ে আহ্বান করে খাওয়ার ব্যবস্থা করে নাকি। চিন্তা করা যায়, গোটা পৃথিবীর রাজত্ব আল্লাহ পাক যে নবীকে দিয়েছিল, সে নবীর বাড়িতে রাতের খাবার ব্যবস্থা নাই। আর আমরা সমাজে সবচেয়ে গরিব মানুষটার বাড়িতেও যদি খোঁজ করি, সর্বনিম্ন 1 মাসের খাদ্য মজুদ আছে কিনা বলেন? আমরা এরপরেও আল্লাহর নাশুকুর করি, আমরা এরপরেও আল্লাহ পাকের কৃতজ্ঞতা বোধ আমাদের মুখে আসে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার যন্ত্রণা নিয়ে রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে গেলেন। কোথাও খাবারের কোনো ব্যবস্থা হয় নাকি? কেউ কোনো খাবারের ব্যবস্থা করে নাকি? আল্লাহর নবী ঘর থেকে বের হয়ে আসলেন। গভীর রজনীতে দেখলেন হযরত আবু বকর বাড়ি থেকে বের হয়ে আসলো। আল্লাহর নবী মনে মনে ভাবলেন, এই তো আবু বকরের সাথে দেখা হয়ে গেল। আবু বকর তো আমার বন্ধু মানুষ, শৈশবকালের বন্ধু, খাবারের একটা ব্যবস্থা হয়ে যাবে। হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর রে, গভীর রজনীতে তুমি বাড়ি থেকে বের হয়ে আসলে কারণটা কি জানতে পারি? হযরত আবু বকর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার যন্ত্রণায় ঘরের মধ্যে আর থাকতে পারলাম না। পেটে বড় ক্ষুধা, পিপাসার্থ, তৃষ্ণার্থ, এত বেশি ক্ষুধা, ক্ষুধার জ্বালায় ঘরে থাকতে পারলাম না। ঘর থেকে বের হয়ে আসলাম, দেখি বাইরে কোথাও খাদ্যের কোনো ব্যবস্থা হয় নাকি। আল্লাহর নবী হযরত আবু বকরের এই কথা শুনে আবু বকরকে সান্ত্বনা দিলেন আর বললেন, আবু বকর রে, তুমি যে জন্য ঘর থেকে বের হয়ে এসেছো, একই কারণে আমিও ঘর থেকে বের হয়ে এসেছি, বাড়ি থেকে বের হয়ে এসেছি। চলো দেখি সামনে খাদ্যের কোনো ব্যবস্থা হয় নাকি, আল্লাহ পাক কোনো ব্যবস্থা করে দেয় নাকি। সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে রাস্তায় পায়চারি করতেছে, হাঁটতেছে, আর চতুর্দিকে দেখতেছেন হযরত আবু বকর
বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওমর রে, এত রাতে ঘর থেকে বের হয়ে রাস্তার মধ্যে পায়চারি করতেছো, কারণটা কি জানতে পারি নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষুধার বড় যন্ত্রণা, কয়েকদিন থেকে না খেয়ে আছি, ঘরের মধ্যে প্রচন্ড পিপাসার্ত, তৃষ্ণার্ত, ক্ষুধার্ত। এই ক্ষুধার যন্ত্রণায় কোনোভাবে চোখের মধ্যে ঘুম আসতেছিল না। এজন্য মনে মনে ভাবলাম বাড়ি থেকে বের হয়ে যাই, একটু পায়চারি করি, একটু চতুর্দিকে লক্ষ্য করি, কেউ আহ্বান করে খাওয়ার কোনো ব্যবস্থা করে নাকি। আল্লাহর নবী রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমর, তুমি যে কারণে বাড়ি থেকে বের হয়ে এসেছো, এই একই কারণে আমরাও বাড়ি থেকে বের হয়ে এসেছি। চলো তিনজনে একসাথে পথ ধরি, কোথাও যাই, খাদ্যের কোনো সন্ধান মেলে নাকি। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নবীর সাথে ক্ষুধার্ত দুইজন রাসূলের বিশিষ্ট সাহাবী খাদ্যের সন্ধানে রাতের অন্ধকারে বাড়ি থেকে বের হয়ে গেলেন। বাড়ি থেকে চলতে চলতে মদিনার একজন আনসারী সাহাবীর ঘরের মধ্যে দরজার মধ্যে ভাবে করাঘাত করলেন, দরজা নাড়লেন। আনসারী সাহাবী ঘর খুলে দরজা খুলে দিলেন, দেখলেন আহারে, মেঘনা চাইতে বৃষ্টি, যে নবীকে দাওয়াত দিয়েও মানুষ পায় না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষকে, হযরত ওমরের মতো মানুষকে, পৃথিবীর এত দামি মানুষগুলোকে একসাথে আমি পেয়ে গেলাম, আবার রাতের অন্ধকারে। তিনি খুশি হয়ে গেলেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া আবু বকর, মারহাবা ইয়া ওমর, আসুন আপনি আমাদের ঘরে চলে আসুন। এভাবে আহ্বান করতে করতে বাড়িতে নিয়ে গেলেন। গভীর কূপ থেকে ঠান্ডা পানি আল্লাহ রাসূলের সামনে দিলেন, হযরত আবু বকরকে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এই পানি সামনে পাওয়ার পরে আল্লাহর নবী এবং রাসূলের বিশিষ্ট দুইজন সাহাবী ওই আনসারী সাহাবীকে বলল, আনসারী সাহাবীরে, আমরা প্রচন্ড ক্ষুধার্ত, শুধু পানি খেয়ে পিপাসা নিবারণ হবে, পেটের ক্ষুধা তো যাবে না, খাদ্যের ব্যবস্থা করো। রাসূলের সাহাবারা আল্লাহর নবীকে জীবনের সর্বস্ব দিয়ে ভালোবাসত। আজকে যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য আমাদের কাছে কোনো কিছু চাওয়া হয়, পকেটে 10 টাকা থাকলে 5 টাকা দেই, 5 টাকা রেখে দেই, ঠিক কিনা বলেন? সাহাবাদের কাছে আল্লাহ রাসূল যদি কোনো কিছু চাইতো, পকেটে যা আছে, সামর্থ্যের মধ্যে যা আছে, সবটাই রাসূলের কদম মোবারকে তারা উজাড় করে দিয়ে দিত। সুবহানাল্লাহ। আনসারী সাহাবী আল্লাহ রাসূলের এই কথা শুনে, বাড়ির মধ্যে ছোট্ট একটি বকরীর বাচ্চা ছিল। এই বকরীর বাচ্চাটি আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জবাই করলেন। জবাই করার পরে আল্লাহ রাসূলের জন্য এই মাংসগুলো রান্না করলেন। রাসূল খাইলেন, রাসূলের দুইজন সাহাবী খাইলেন। খাওয়ার পরে এবার আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে লক্ষ্য করে বলতেছেন, পানির প্রতি ইঙ্গিত করে আর ওই গোস্তের হাড্ডির প্রতি ইঙ্গিত করে বলতেছে, আবু বকর রে, এ ওমর, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বকরীর গোস্ত আর এই পানির জন্য আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগবে। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, পিপাসার্ত ক্ষুধার্ত শরীর নিয়ে একজন সাহাবীর বাড়িতে গিয়েছেন, এরপরে কিছু খাদ্যের ব্যবস্থা হয়েছে। এইটা খাওয়ার পরে আল্লাহর নবী আবু বকরের মতো মানুষকে, হযরত উমরের মতো মানুষকে লক্ষ্য করে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম।
আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তাদের আল্লাহ পাক যে তাদেরকে নিয়ামত দিয়েছে এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে। সুবহানাল্লাহ। আজকে আমি আপনি রসুলের সেই অবস্থার কথা, হযরত আবু বকরের সেই অবস্থার কথা যদি ভাবি, বিশ্বাস করেন শুধু নিয়ামতে নাই, নিয়ামতের সাগরে হাবুডুবু খাচ্ছি কিনা বলেন, এরপরেও কৃতজ্ঞতা বোধ আমাদের আসে না। কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে কিভাবে? কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম আছে। যাদের সম্পদ আছে যাকাত দিয়ে সম্পদের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যাদের সম্পদ নাই নামাজ ফরজ, নামাজ পড়ে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। আল্লাহ পাক যাকে মানুষের জনগণের সেবা করার সুযোগ দিয়েছে, জনগণের সেবা করে মানুষ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। যে যেখানে আছি, যে অবস্থানে আছি, এই অবস্থান থেকেই আল্লাহর কৃতজ্ঞতা বোধ আদায় করতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের ছোট্ট একটি ঘটনা বলে আলোচনা শেষ করব। সময় তো শেষ হয়ে গিয়েছে, 45 হয়ে গিয়েছে। নামাজ কি শুরু করবো এখন বলেন? হ্যাঁ, আলোচনা চলবে, যেহেতু কুরবানি নাই 5-7 মিনিট একটু কথা বলি, সমস্যা নাই তো। হযরত ইউসুফ আলাইহিস সালামের একটি ছোট্ট ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি নারী জুলাইখার চক্রান্তে পড়ে গেল, আবদ্ধ একটি ঘরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবক মানুষ জেনার আহ্বান করলো। চতুর্দিকে সমস্ত গেট লাগা। ইউসুফকে বলল, ইউসুফ এখানে কেউ নাই, শুধু তুমি আর আমি, আমরা দুইজন মিলন করব, পৃথিবীর কেউ দেখবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, কেউ না দেখলো আমার রব দেখবে। তখন জুলাইখা কি করলো, ঘরের কোনায় একটা মূর্তি ছিল, মূর্তির মুখে ঢাকা দিল। সে বলল, আমি আমার মূর্তির চোখ ঢাকা দিয়ে দিয়েছি, এবার আর কেউ দেখবে না, আমাদের রব আর দেখতে পারবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বললেন, জুলাইখা রে, তুমি তোমার রবের মুখটা কাপড় দিয়ে ঢাকতে পারো, আর আসমান থেকে আরশ আজিম থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, শুধু ঘরের মধ্যে জানালা দরজা বন্ধ করেই শুধু নয়, সাত পানির নিচে অথই গহ্বরে গিয়ে কোনো মানুষ যদি অপকর্ম করে, এই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিনও দেখতে পারবেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের এই মহা দুর্যোগের সময় তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আর জুলাইখাকে বললেন, তোমার সাথে অপকর্মে লিপ্ত হতে পারবো না। সোজা দৌড় দিয়ে দিলেন গেটের দিকে। একটা দুইটা নয়, 7টা দরজা আল্লাহর হুকুমে পটপট করে খুলে গেল। জুলাইখার মনে আক্ষেপ, ইউসুফকে ভোগ করতে পারলাম না। পিছন দিক থেকে জামাত টেনে ধরলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম চরিত্রের এই মহা দুর্যোগের সময় জেনার কবল থেকে, নারীর চক্রান্ত থেকে বাঁচার জন্য তিনি সামনের দিকে যখন দৌড় দিয়ে দিলেন, পিছনের জুব্বাটা সেরা অংশটা জুলাইখার হাতেই রয়ে গেল। দৌড়াইতে দৌড়াইতে হযরত ইউসুফ আলাইহিস সালাম সামনে সামনে দৌড়ায়, আর জুলাইখা পিছনে পিছনে দৌড় দেয়। এভাবে দৌড় দিতে দিতে আজিজ মিসর জুলাইখার স্বামীর সম্মুখে পড়ে গেল। আজিজ মিসরকে দেখার সঙ্গে সঙ্গে জুলাইখা তার কথার সুরটাকে পাল্টে ফেললো। জুলাইখা আজিজ মিসরকে বলল, স্বামী, এমন একটা গোলাম আপনি আমাকে উপহার দিয়েছেন, যে গোলাম আমার চরিত্র নষ্ট করার জন্য আজকে চেষ্টা করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম অবাক হয়ে গেল, হারে, আমি তো আমার যৌবন হেফাজত করার জন্য ঘর থেকে দৌড় দিলাম, আর নারী উল্টা আমাকে উপবাদ দেয়। বারবার তিনি কসম খেয়ে বলতেছেন, এই কাজের সাথে আমার কোনো সম্পৃক্ততা নাই, আমার কোনো জড়িততা নাই, সম্পূর্ণটার দোষী হচ্ছে জুলাইখা। আজিজ মিসর বললেন, তোমার কাছে উপযুক্ত প্রমাণ আছে নাকি? কাছে একটি ছোট্ট শিশু দোলনার মধ্যে ঘুমায়, জানা ঘটনা।
শিক্ষণীয় একটি বিষয় আছে আমাদের সবার জন্য। এই দোলনায় শিশুটা যখন ঘুমাচ্ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই শিশুটা হচ্ছে আমার সাক্ষী। আজিজ মিসর হাসতেছে, জুলাইখাও হাসতেছে, এই শিশু কথা বলতে পারে, তুমি আমাকে পাগল পাইছো? এতক্ষণ মনে হইল যে আমার স্ত্রীর কিছুটা চক্রান্তও থাকতে পারে, কিন্তু আমি এখন শিওর যে এই ঘটনার সাথে তোমার পরিপূর্ণ সমর্থন আছে। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহর হুকুমে ওই সন্তানটাকে তোমরা জিজ্ঞাসা করো, আমি দোষী না জুলাইখা দোষী। এই সন্তানকে তারা যখন জিজ্ঞাসা করল, সন্তানটি অবুঝ শিশু দোলনার মধ্য থেকে জবাব দিল, ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাতহু মিনাস সাদিকিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাতহু মিনাল কাযিবিন। ও আজিজ মিসর, তুমি ইউসুফকে লক্ষ্য করো, ইউসুফের জামা যদি সামনের দিক থেকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দায়ী, আর পিছনের দিক থেকে যদি জুব্বা ছেঁড়া হয় তাহলে জুলাইখা দায়ী। আজিজ মিসর এই কথা, শিশুটি এই দুইটি কথা বলে তার কথাটা স্টপ করে দিয়ে দিল। আজিজ মিসর লক্ষ্য করে দেখলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামা জুব্বাটা পিছন দিক থেকে ছেঁড়া। বুঝতে আর কোনো বাকি রইল না, এর চক্রান্তর মূলে ছিল আমার স্ত্রী জুলাইখা। আর কিছু করলেন না। অনেকদিন পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এটা আবার অপবাদ, উল্টো অপবাদ দিয়ে জেলের মধ্যে দিলেন। জেল থেকে বের করে আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের প্রধান, রাষ্ট্রপ্রধান তাকে যখন যেদিন করলেন, এই দেশের মধ্যে দারিদ্রতা দেখা দিল। কঠিন দারিদ্রতার সময় একজন যুবক মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলল, ইউসুফ রে, এই দারিদ্রতার সময়, সংকটের সময় তোমার কাছে কিছু সাহায্যের জন্য লাইন ধরে এসেছি, এবার আমার পালা, আমাকে একটু বেশি করে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাকে 1 সা পরিমাণ গম দিয়ে দাও। 1 সা পরিমাণ কি মতামত আছে, 2.5 কেজি, মতান্তরে 3.25 কেজি, যেটা দিয়ে আমরা কি করলাম, সাদাকাতুল ফিতর দিলাম না। এর তো অনেক মতামত, মতামতের কিছু না ভাই। এই যে দেখেন তো, ঈদের চাঁদ ঘরে ঘরে উঠছে না আকাশে উঠছে বলেন তো? আপনার কি ধৈর্যচ্যুত হচ্ছেন নাকি? সময় তো আর কাকার কথা দেই নেই, আর কুরবানিও তো নাই। কথাটা শেষ করেই নামাজ শুরু করবো ইনশাআল্লাহ। ঘরে ঘরে ঈদের চাঁদ ওঠে নাই, ঈদের চাঁদ উঠছে আকাশে। এই আধুনিক বিজ্ঞানের যুগে একটা চাঁদ দেখে, আকাশের একটা চাঁদ দেখে একদিনে গোটা বিশ্বের মানুষ আমরা ঈদ করতে পারলাম না। পেরেছি? এই বাংলাদেশেরও কোথাও কোথাও গতকালে ঈদ করেছে কিনা? এই একটা বিষয়ে যদি আমরা আধুনিক বিজ্ঞানের এই দূরবীক্ষণের যন্ত্র দিয়ে, যারা একেবারে ছোট্ট মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে অণু পরমাণুর থেকেও ইলেকট্রন, প্রোটন, নিউটনের চেয়েও সূক্ষ্ম জিনিস দেখা যায়, সে জায়গায় একটা বড় চাঁদ দেখে আমরা একদিনে ঈদ করতে ঐক্যবোধ হতে পারলাম না। আর মাঝে মাঝে যখন আলেমদের কোনো বিষয়ে মতানৈক্য দেখি, তখন সাধারণ মানুষ কয়, হুজুর আপনাদের মধ্যে এত ভেজাল, 8 রাকাত, কাউ কয় 20 রাকাত। বিশ্বাস করেন, রাসূল বলেছে আলেমদের ঐক্য উম্মাহের জন্য রহমত। সুবহানাল্লাহ। 8 রাকাত আর 20 রাকাতের কথা যদি না উঠতো, এত প্রশ্নও হইতো না, আর এই কোরআন হাদিসের উপর এত স্টাডিও হইতো না। ঠিক কিনা বলেন? যারা যেটা বলি, কাউকে কাফেরও মনে করার দরকার নাই, আর কাউকে একেবারে মুমিন বানিয়ে দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেটও দেওয়ার দরকার নাই। আমার মতাদর্শ, আমার মতামত, আমি 8 রাকাত পড়ি, কারো উপর জোর করে চাপিয়ে দেওয়ারও দরকার নাই। আছে কি? আমি একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দেই, আমাদের পাশেই আহলে হাদিস একটি মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে কিনা? কয়েকদিন আগে রমজান মাসে কয়েকজন যুবক 4-5 জন আসে, কয় হুজুর 5 মিনিট আগে ইফতার করে, আজানের আগে ইফতার করে, এইরকম বেলা প্রশ্ন। কয় হুজুর আমরা যেভাবে করে ঈদের নামাজ 6 তাকবীরে পড়ি, এটা নাকি 12 তাকবীরে। এই বিষয়গুলো আমি আহলে হাদিস ভাইদেরকে বলে দেব, আপনাদের মতাদর্শ, আমরা আপনাদেরকে কাফের মনে করি না,
আপনাদেরকে আমরা ইসলামের বাইরেরও কিছু মনে করি না। তারা মুসলমান, তাদের পিছনে আমাদের ফরজ নামাজ হবে, আমাদের পিছনে তাদের ফরজ নামাজ হবে। একটা হাদিসের ব্যাখ্যা এক একজন ইস্তেহাদি আলেম এক এক রকম করে করেছে। ইস্তেহাদি আমল যদি ভুলও হয় তার উপরও আমল করা একটা নেকি। সুতরাং যারা করতেছে তারা করুক, তাদেরকে গালি দেওয়ার দরকার নাই। কিন্তু যারা করতেছে আপনারা যেন যারা আরেকটা মতাদর্শে তাদের উপর আপনাদের মতটা চাপিয়ে দিয়েন না, এই ফিতনাটা সৃষ্টি করেন না। যদি আপনারা কখনো দেখেন আমাদের এই পার্শ্ববর্তী ভাইয়েরা তাদের মতাদর্শটা জোর করে আপনার মাথায় ঢুকাইতে চায়, তাহলে তাদের সঙ্গটা আল্লাহর রাস্তায় একটু ত্যাগ করেন, দূরে দূরে থাকেন, নামাজ পড়বেন, চলে আসবেন। ভাই ঠিক আছে, আমি একটা মানি, আমি আলেম না, আপনি এটা মানেন, এটা আমার বলার দরকার নাই, কথা ঠিক আছে? তাহলে দেখবেন এত প্রশ্ন হবে না, এত গালাগালি ঝগড়া হবে না। ইসলামের মৌলিক বিষয় এগুলো নয়, ইসলামের মৌলিক বিষয় আলাদা। কথা বলছিলাম কি প্রসঙ্গে বলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই যুবককে একসা গম দিয়ে দাও, একসা গম দিয়ে দিল। ওই যুবক আবার বললেন আমাকে আরো একসা দাও, আরো একসা দেওয়া হলো। আবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইউসুফ রে আমাকে আরো একসা দিয়ে দাও। হযরত ইউসুফ বললেন আরো একসা আমাকে দিয়ে দাও। আর একসা দেওয়ার পরে বলতেছেন আমাকে আরো একসা দাও গম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লাইনের যে বহর আর গোটা দেশের মধ্যে যে অভাব চলতেছে, দুর্ভিক্ষ চলতেছে, তোমাকে একটা মানুষকে যদি কয়েক সা গম দিয়ে দেই, এই মানুষগুলোকে আমি কি দেব? তোমাকে আর দেওয়া যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার যুবক বললেন ইউসুফ রে তুমি যদি আমার পরিচয়টা একবার জানতে পারো আমি কে, আমার পরিচয় যদি তুমি একবার জানতে পারো, তাহলে একসা নয় তোমার রাষ্ট্র ভান্ডারে যতগুলো গম আছে সবগুলো তুমি দিতে চাইবে, এরপরেও আমার কৃতজ্ঞতা বোধ আদায় করা তোমার পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু থমকে গেলেন, কি বলে যুবক, কি এমন ঋণী আমি তার কাছে? যুবক বললেন, যুবককে জিজ্ঞাসা করলেন কোন কথা বলতে যাচ্ছ বলো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যুবক, ও আল্লাহর নবী ইউসুফ, আবার আপনার চরিত্রের মহা দুর্যোগের সময় জুলাইখা যখন আপনাকে জেনার অপবাদ দিয়েছিল, জেনার তহমত দিয়েছিল, সেই সময়ে আপনি যে নির্দোষী, আপনার যে কোনো দোষ নাই, আপনার চরিত্রে যে কোনো কলঙ্ক ছিল না, আপনার এই পবিত্র ঘোষণা করার জন্য আপনার পক্ষে একজন সাক্ষীর প্রয়োজন ছিল। আপনি বলেন তো দেখি সেই দিন আপনার পক্ষ হয়ে কে সাক্ষী দিয়েছিল? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার পক্ষ হয়ে সেদিন তো সাক্ষী দিয়েছিল একজন দোলনার একজন শিশু বাচ্চা। ওই যুবক বললেন আমি হচ্ছি সেই শিশু বাচ্চা, হাঁটি হাঁটি পা পা করে আজকে যুবক বয়সে আমি রূপান্তরিত হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা তাকে এক হিদ্দা গম দিয়ে দাও, যদি আরো চাই আরো দাও। এক হিদ্দা মানে কি? 105 মণ গম, মানে বিরাট একটা ডুলি। এই যে 2.5 কেজি আর 3 কেজির কথাটা তো শেষেই করলাম না। আচ্ছা বলেন তো একটা মগে যদি 1 মগ চাল দেই, এটা ওজন করেন আধা কেজি হবে? এই আধা কেজি মগে যদি আবার মুড়ি দেন, ওজন কি একই হবে? এই জন্যই মত পার্থক্য কিনা। এই যে আরবের লোকেরা এখানে যদি আটা দিয়েছিল এটার ওজন দ্বিগুণ হয়ে গিয়েছে, আর যদি সেখানে খেজুর দেয় তা খেজুরটা এই বাইরে আনিয়ে ওজন দিবেন, এটা ওজন কমে যাবে। মত পার্থক্য আছে বিধায় হাদিসের চর্চা আছে, কোরআনের চর্চা আছে, ঠিক কিনা বলেন? এজন্য এগুলো আমরা রহমত হিসাবে নেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে যখন এক হিদ্দা দিয়ে দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বললেন ইউসুফ রে তোমার জীবনের একদিনের পবিত্রতা ঘোষণা করার জন্য, একদিনের পবিত্রতা ঘোষণা করার বিনিময়ে একজন যুবককে যদি তুমি খুশি হয়ে এক হিদ্দা নয় কয় হিদ্দা গম দেওয়ার জন্য তুমি যদি নির্দেশ করো, আচ্ছা বলো দেখি ইউসুফ, যে বান্দা আমার দৈনিক 5 বার আমার শুকরিয়া
আপনার আমার পবিত্রতা রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এরপর সিজদায় গিয়ে যে বান্দা আমার চরিত্রের পবিত্রতা, আমার পবিত্রতা ঘোষণা করে বলবে সুবহান রাব্বিয়াল আ'লা। তোমার জীবনের একদিনের পবিত্রতা ঘোষণা করার কারণে যদি তুমি একজন যুবককে কয়েক হিদ্দা গম দেওয়ার জন্য নির্দেশ দিয়ে দাও, তাহলে বলো দেখি ওই যে বান্দা দৈনিক বারে বারে আমার পবিত্রতা ঘোষণা করবে, ওই বান্দাকে দুনিয়াতে দেওয়ার মতো কোনো বিনিময়ে থাকবে নাকি বলেন? ওই বান্দাকে আমি এমন একটি জান্নাত দেব যে জান্নাতটার বিশালতা। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কা'আরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আমি ওই আমার মুত্তাকিন বান্দাকে, আমার তাসবিহ পড়নেওয়ালা বান্দাকে, আমার গুনাহগান গাওয়া বান্দাকে আমি এমন একটি জান্নাত দেব যে জান্নাতের বিশালতা এবং বড়ত্ব শুধু দুনিয়ার সমান নয়, আসমান এবং জমিনের চেয়ে অনেক বিশাল জান্নাত আমি তাকে দান করে দিয়ে দেব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সিয়াম চলে গেল, আমাদের ক্ষমা আল্লাহর কাছে নেওয়ার অনেক রাস্তা এখন আমাদের সামনে খোলা। বিশ্বাস করেন, একটা বান্দা যখন রুকুতে দিয়ে আল্লাহর তাসবিহ পড়ে আল্লাহ অনেক খুশি হয়। এরপর যখন সিজদায় গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আর আল্লাহকে বলে আল্লাহ তোমার কাছে আমার এই গোলামির নজরানা প্রকাশ করতে গিয়ে আমি দেখো আমার এই মাথাটাকে মাটির সাথে লাগিয়ে দিয়েছি, আরো যদি প্রয়োজন হয় আরো নিচে আনবো রব্বুল আলামিন, তারপর তোমার পবিত্রতা ঘোষণা করব। আল্লাহ এত খুশি হয়, এত বেশি খুশি হয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দেয়, বান্দার জন্য জান্নাত বরাদ্দ করে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ সিয়াম চলে গিয়েছে, মসজিদ মুখী আমরা যারা হয়েছি, এখনো যারা বলে হই নাই, মসজিদে আসবো ইনশাআল্লাহ। একটু হাত তুলে দেখাই আল্লাহকে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, এ রমজানে